লালমনিরহাটে ৫ সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দেওয়া এসিল্যান্ড প্রত্যাহার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বুলেটিন নিউজ অনলাইনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজ রাত 10টা 1 মিনিটে আবারও সরাসরি আপনাদের সাথে বুলেটিন নিউজ অনলাইনে সংযুক্ত হলাম। আমি শেখ আনিসুর রহমান রাজীব। দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের জেলার সর্বশেষ আপডেট সংবাদটি। জমি খারিজ সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় ৫ সাংবাদিককে আটকে রেখে জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগের ঘটনায় লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের দেওয়া আদেশে তাকে ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলার এসিল্যান্ড হিসেবে যোগদান করতে বলা হয়েছে। অন্যদিকে আজ শুক্রবার সকালে বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে তিনি বলেন, আপাতত আব্দুল্লাহ আল নোমান সরকার হরিপুর উপজেলায় যোগদান করবেন। পরবর্তীতে তাকে মন্ত্রণালয়ে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এ ব্যাপারে অনুমতি পাওয়া গেলে দ্রুত বিভাগীয় তদন্ত কাজ শুরু করা হবে। সাংবাদিকরা বুলেটিন নিউজ অনুসন্ধানী অনলাইন নিউজ টিমকে জানান, বৃহস্পতিবার দুপুরে এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকার তাদের ৫ জনকে আটকে রেখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানোর হুমকি দেন। জমির নাম খারিজ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে তারা এসিল্যান্ড অফিসে গিয়েছিলেন। এসিল্যান্ড ও তার অফিসের স্টাফরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। অন্যদিকে প্রায় ৪০ মিনিট আটক থাকার পর গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব TMA মমিন তাদের উদ্ধার করেন। সাংবাদিকরা এই ঘটনায় শহরের মিশন মোড়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে অবস্থান ধর্মঘট করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ দুপুর ২টায় সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের শান্ত করেন এবং এসিল্যান্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিকে মাই টিভি ও ডেইলি অবজারভার পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ সাজু বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, এসিল্যান্ড ছাড়াই অফিস সহকারীরা জমির নাম খারিজের শুনানি করছিলেন। আমি এই ঘটনার ভিডিও রেকর্ড করেছিলাম। প্রথমে আমাকে এবং পরে অপর ৪ সাংবাদিককে আটক করা হয়। আমাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন এসিল্যান্ড। তিনি আরো বলেন, প্রত্যাহার করা কোনো শাস্তি নয়। অভিযুক্ত এসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনা হোক। অন্যদিকে লালমনিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক এবং ATN বাংলা ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, এসিল্যান্ড প্রত্যাহার হওয়ায় আমাদের আংশিক দাবি পূরণ হয়েছে। আমরা তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্বক শাস্তির দাবি করছি। দর্শক, এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের সংগৃহীত সর্বশেষ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল রাত 10টা 1 মিনিটে বুলেটিন নিউজ অনলাইন লালমনিরহাট অনুসন্ধানী টিমের জেলা থেকে সংগৃহীত সর্বশেষ আপডেট সংবাদটি সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব বুলেটিন নিউজ অনলাইনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি সবার আগে জানতে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। প্রিয় দর্শক, আমাদের বুলেটিন নিউজ লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/বুলেটিন নিউজ লালমনিরহাট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।